আগে দেখি মাত্র আসছি, এই হচ্ছে মিটার। তো এটা কালকে খুলে নিয়ে আসছি, উনি যে রিপেয়ার করে সে আমাকে পাঠাইছে এখানে। এখন এটা কোন জায়গায় ঠিক করে তাকে ফোন দিতে হবে। তো এই হচ্ছে মিটারটা আমার হাতে আছে। সো দেখা হচ্ছে তার দোকানে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। তো খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে বাইকের মিটার নষ্ট। অর্থাৎ রিসেন্টলি হচ্ছে আমি যেটা ট্রাই করতেছিলাম যে বাইকের সেন্সর মনে হয় নষ্ট হয়েছে। তো সেন্সর দুই দোকান থেকে কেনার পরে চেক করে দেখি যে আসলে সেন্সরের সমস্যা না, সমস্যাটা অন্য জায়গায়। পরে কালকে নীলফামারী সৈয়দপুরে আইসা হচ্ছে টেকনিশিয়ান দেখাইছি, সে সেন্সর টেন্সর এগুলো ট্রাই করে দেখছে যে এগুলো দিয়ে কাজ হয় না। পরে সে মিটার চেঞ্জ করে অন্য একটা সার্ভিসে, ওখানে আরেকটা জিক্সার ছিল, সেটার মিটার এখানে লাগাইছে, লাগাই দেখেছি তখন স্পিড উঠতেছে ঠিকই। অর্থাৎ আমার বাইকের যে মিটারটা আছে সেটার মধ্যে প্রবলেম, ঠিক আছে। তো সেন্সর মেন্সর সব ঠিকই আছে, শুধু শুধু এতদিন ধরে সেন্সরের দোহাই দিয়ে আর কি মানে কাহিনী করতেছিলাম আর কি, আমি নিজেও এবং টেকনিশিয়ানরাও। তো যাই হোক, আজকে স্পিডোমিটার ছাড়া যাচ্ছি দিনাজপুরে। আমার অলরেডি দিনাজপুর চলে আসছি, আমি রানীর বন্দর পার হয়ে আসলাম। আর একটু সামনে ভুসির বাজার নাকি যেন একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। তো সেখানে কেন যাচ্ছি সেটা আপনাদের বলতেছি। মেইন কারণটা হচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে জিক্সারের মিটার বা যে কোনো বাইকের মিটার রিপেয়ার করে ওরা, ঠিক আছে। তো যেই ভাইয়ে হচ্ছে আমাকে এই অ্যাড্রেসটা দিছে, বা যে এই যে মিটার যে সার্ভিস করতেছিল কালকে বাইকটা, সে আমাকে বলছে যে আপনি ভুসির বাজার যাইতে হবে আপনাকে মিটারটা নিয়ে, সেখানে হচ্ছে আপনার ঠিক করে দিবে। এখন তার সাথে কথা বলে জানতে পারলাম যে বাইকের যে আইসি আছে, আইসি নাকি যেন বললো উনি, আইসির কথাই মনে হয় বলছে, ঠিক আছে। তো আইসিতে প্রবলেম আছে, অর্থাৎ আইসিটা চেঞ্জ করতে হবে। এখন সে আমাকে এই অ্যাড্রেসটা দিছে এবং যেখানে যাচ্ছি তার নাম্বারটাও আমাকে দিছে। তো অলরেডি আমি সকাল থেকে আধা ঘন্টা মতো রাইড করতেছি বাইক। যেহেতু আমি নীলফামারী থেকে দিনাজপুরের দিকে প্রায় 35-40 কিলোমিটার রাস্তা। তো অলমোস্ট আধা ঘন্টা হইতেছে বাইক রাইড করার। আর এইটা হচ্ছে দিনাজপুর হাইওয়ে, একটু সামনেই হচ্ছে দিনাজপুর। একটু সামনে বলতে আর 15 কিলোমিটার বা 20 কিলোমিটার এরকম হবে। তো দেখতে পাচ্ছেন মিটার নাই বাইকে, ঠিক আছে। এখন কয়টা গিয়ার আছে, কত স্পিড চলছে কিছু জানা যাচ্ছে না, এবং তেল কত আছে সেটাও জানি না। এর সবকিছু নষ্ট এখন বর্তমানে। যাচ্ছি দেখি, এটা ভুসির বাজার আসলে খুব কাছাকাছি হওয়ার কথা, আর বেশি দূরে হওয়ার কথা না। আমি মোটামুটি চলে আসছি আমার যতটুকু মনে হচ্ছে। একটু চেক করতে হবে দুই সাইডে কোথায়। এই তো ভুসির বন্দর, হ্যাঁ ঠিক আছে, ভুসির বন্দর এই জায়গাটাতেই আসতে বলছে। তো এখন খুঁজে বাই করতে হবে তার সার্ভিস কোন জায়গায় সে এটা সার্ভিস করে, ঠিক আছে। তার আগে আগে ফোন দিতে হবে। তো এই হচ্ছে অবস্থা, বাইকের মিটার ছাড়া কালকে থেকে চালাচ্ছি। মিটারটা খুলে ব্যাগে নিছি অবশ্য আমি, আপনাদেরকে মিটারটা একটু দেখাই দেই। যেহেতু আসছি এখানে, আগে মিটারটা একটু দেখাই, তারপরে ওই লোকটা ফোন দিব যে এটা ঠিক করে, এটা কাজ করে। এবং কাজ যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এই যে এই জায়গার অ্যাড্রেস, যদি যারা রংপুরের এদিকে আসেন, দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, তাদের জন্য এই অ্যাড্রেসটা ভালো হবে যদি উনি কাজ ভালো করে দিতে পারে আর কি। এখানে এখন এটা কোন জায়গায় ঠিক করে তাকে ফোন দিতে হবে। তো এই হচ্ছে মিটারটা আমার হাতে আছে। সো দেখা হচ্ছে তার দোকানে, ঠিক আছে। আগে দেখি মাত্র আসছি, এই হচ্ছে মিটার। তো এটা কালকে খুলে নিয়ে আসছি, উনি যে রিপেয়ার করে সে আমাকে পাঠাইছে। তো এটা হয়ে গেছে, মিটার ঠিক হয়ে গেছে। এখন বাসার দিকে যাচ্ছি। আর যদি এটা সম্পর্কে আপনাদের বলি এখন, যে ঠিক করতে কত টাকা নিল। তো উনি হচ্ছে আমার কাছে টোটাল, আমার একটা সুইচের প্রবলেম ছিল, অর্থাৎ বাম সাইডে যে সুইচটা ছিল বাটনটা, এটা কাজ করতো না, এটা সমস্যা ছিল। এটা সহ চেঞ্জ করা সহ উনি আমার কাছে 1200 টাকা। অর্থাৎ স্পিড মিটারের যে সেন্সর বা ওই যে কি বলে আইসি, এটা চেঞ্জ করার জন্য 1000 টাকা, আর সুইচের জন্য চাইছে 200 টাকা। তো সব মিলাই হচ্ছে উনি আমার কাছে 1200 টাকা চাইছে। আমি বলছি 1000 টাকা দিব, আপনি কাজটা করে দেন। তো কাজ করে দিছে উনি, ওনাকে যেগুলো বলছে সেটা করে দিচ্ছে। আর সব থেকে ভালো লাগতেছে যে স্পিড দেখা যাচ্ছে এখন বাইকে কত উঠতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, আমি ওনার কাজে মোটামুটি স্যাটিসফাই। আর যদি বলেন যে কতক্ষণ সময় লাগছে এটা করতে, আমার মনে হয় যে 30 মিনিটস, মানে 30 মিনিটের মধ্যেই হয়ে গেছে, আধা ঘন্টা লাগছে আর কি। তো দেখতেই পারতেছেন আর মিটার স্পিড উঠতেছে, আর কোনো সমস্যা নাই। আর এই বাম সাইডে বাটনটাও ঠিক করে দিছে।
তো এখন যাচ্ছি বাসার দিকে। আলহামদুলিল্লাহ, ওনাকে আমি জিজ্ঞেস করছি যে এটা কতদিন এরকম ঠিক থাকবে বা আবার প্রবলেম হবে কিনা। উনি বলছে যে না, আর প্রবলেম হবে না। আসলে বলা যায় না, এগুলা ইলেকট্রনিক্স এর জিনিসের ব্যাপার, নষ্ট হইতেও পারে, বাট ওনার আত্মবিশ্বাস দেখে মনে হয় যে নষ্ট হবে না। যাক, ভালো লাগলো বিষয়টা আর কি। আর একটা বাইক চালানোর ক্ষেত্রে যদি স্পিডই দেখানো যায় তাহলে এই জিনিসটা খারাপ লাগে আর কি। এখানে যে একটা স্পিড ব্রেকার আছে বোঝাই যায় না, ঠিক আছে। তো যাই হোক, খুব উত্তেজনায় আছি, যার কারণে আগে হয়তো একটু স্পিডটা বেশি উঠছে। স্পিড ব্রেকার খেয়াল করি নাই। তো দেখতেই পারতেছেন স্পিড মিটার এখন ওকে আছে। আর আমি চলে আসছি ওয়াবদা মোড়, অর্থাৎ এখান থেকে বাম দিকে হচ্ছে নীলফামারী আর সোজা হচ্ছে রংপুর, আর ডান দিকে হচ্ছে সৈয়দপুর। আর সৈয়দপুর যাবো না আর। কালকে গেছিলাম রাজা মোটরসে, রাজা ভাইয়ের কাছে, উনি আমাকে এটা সলিউশন করে দিচ্ছে। এখন আমি আর যাইতে চাচ্ছি না ওইদিকে, সোজা বাসায় চলে যাই, কারণ বাসার থেকে বাইরে আসছি অনেক সময় হয়ে গেছে। তো উত্তরা ইপিজেড 7 কিলোমিটার, পঞ্চগড় 82 কিলোমিটার, 56 বিজিবি ব্যাটালিয়ন, অর্থাৎ যেখানে হচ্ছে আমাদের চীনের যে হসপিটালটা হবে, টেক্সটাইল মার্টটা, সেটা হচ্ছে সামনেই আর কি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সৈয়দপুর থেকে নীলফামারী হাইওয়ে। বলতে গেলে অনেক সুন্দর একটা হাইওয়ে, অনেক প্রশস্ত রাস্তা, গাড়ি চালায় অনেক মজা, স্মুথ একবারে পুরা, ঠিক আছে। তো এই ছিল অবস্থা আমার বাইকের। এখন মানে বেশ কয়েকদিন থেকে এটা নিয়ে একটা প্যারাই ছিলাম যে আসলে স্পিড সেন্সর মানে সমস্যা নাকি কিসের সমস্যা। মানে স্পিড সেন্সর চেঞ্জ করেও দেখি যে কাজ হয় না। যেমনটা কালকে আমি ট্রাই করছি, 2টা স্পিড সেন্সর নিয়ে গেছি, মেকার খুলছে, লাগাইছে। মানে প্রথমে যেটা কিনছেন 800 টাকা দিয়া, সেটা হচ্ছে লাগাই দিছে মেকারে। তো লাগার পরে দেখে যে কাজ করে না, স্পিড ওঠে না। পরে আমি যেখানে কিনছি সেখানে নিয়ে আসছি, ওনারা বললো কেন ভাই, মিটার স্পিড সেন্সর তো ঠিক আছে, তাহলে কাজ করবে না কেন, স্পিড উঠবে না কেন। পরে ওনারা হচ্ছে নিজস্ব ব্যক্তিগতভাবে একটা মেকারকে ডাক দিচ্ছে, একটা ছেলেকে, সে হচ্ছে ওইটা করছে, করার পরে হচ্ছে আবার আরেকটা খুলছে, মানে আরেকটা ইনটেক খুলছে, খুলে আমাকে লাগাই দিচ্ছে, দেখে সেটাতেও একই অবস্থা। তো তার কথা অনুযায়ী যে ভাই আপনার তার মানে স্পিড সেন্সর নষ্ট হয় না, আপনার হচ্ছে প্রবলেম অন্য জায়গায়। তারপর সে আমাকে একটা মেকারের কাছে পাঠাইছিল, রাজা মোটরস, যেটা সৈয়দপুরের হচ্ছে কি বলে ওটাকে, উপজেলার কাছে। তো সেখানে যাওয়ার পরে রাজা ভাই হচ্ছে আমার বাইকটা দেখে এবং সে আমাকে দেখে যে স্পিড মিটারের সমস্যা, ঠিক আছে। বলে যে আপনার মিটারের আইসি সমস্যা আছে, এটা আপনার ঠিক করাইতে হবে দিনাজপুরে যাইয়া। তো দিনাজপুরে চলে গেছিলাম আজকে সকালে, কালকে যেহেতু রাত হয়ে গেছে অনেক, মানে প্রায় রাত 8:30 9টা বাজে, ওই জন্য আর কালকে যাওয়া হয় নাই, আজকে গেছি। তো যেমনটা আমি বলি সবসময় যে এরকম মানে ক্রাউডেড প্লেসে, মানে হাট বাজার এলাকায় বা ঘনবসতি এলাকায় যেখানে মানুষ বেশি থাকে, সেই সব এলাকায় হচ্ছে যতটুকু সাবধানে যাওয়া যায় এবং হর্ন দিয়ে দিয়ে গাড়ি চালানো যায়, ততই হচ্ছে আপনার জন্য নিরাপদ। তো আজকে সকালে ঘুম থেকে উঠে বাইকের মিটার নিয়ে চলে গেছিলাম দিনাজপুরের, এটা হচ্ছে ভুইয়া বন্দর না কি যেন একটা জায়গার নাম, চিরির বন্দর পার হয়ে, ঠিক আছে। তো সেখানে যে ঠিক করলাম। আর এই তো 75 স্পিড, মানে বেশ ভালো লাগতেছে দেখি জিনিসটা, এখন পুরো ওকে আছে। সো যেটা বলতে চাই, যারা হচ্ছে সুজুকি জিক্সার বাইক চালায় বা ইন্ট্রুডার বা জিএসএক্সার, তাদের জন্য হচ্ছে একটা কথা বলতে চাই যে যদি দেখেন যে বাইকের স্পিড উঠতেছে না, অর্থাৎ স্পিডের প্রবলেম আছে, তাহলে 2-3টা জিনিসের প্রবলেম হতে পারে। 1 নম্বর হচ্ছে সেন্সরের সমস্যা, 2 নম্বর হচ্ছে ওয়ারিং এর সমস্যা, আর 3 নম্বর হচ্ছে মিটারের আইসি সমস্যা, ঠিক আছে। মিটারের আইসিতে প্রবলেম থাকলে আপনার স্পিড দেখাবে না, যেমনটা আমার হয়েছিল আর কি। তো বর্তমানে এখন ওকে আছে, আমি ঠিক করছি। 1000 টাকা নিছে উনি। 1000 টাকা দেখ, সেটা প্রবলেম না, মানে কাজটা ঠিকঠাক মতো হইলেই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই ছিল ভিডিওটা। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।